স্বাগত জানাচ্ছি আমাদের সকল ভিউয়ারদের যাত্রী টিভির নতুন এই ভিডিওতে। আজ আমরা দেখব ঢাকা শহরের খুবই কাছের 10টি ন্যাচারাল প্লেসেস, যেখানে আপনারা একদিনেই ঘুরে আসতে পারবেন। আশা করি ঢাকার ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে এই ভিডিওটি আপনাদের সাহায্য করবে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রিফাত। তাই দেরি না করে শুরু করি, চলেন আজকের এই ভিডিও। আমাদের লিস্টে প্রথমেই রয়েছে জিন্দা পার্ক। জি হ্যাঁ, অনেকেই হয়তো এই পার্কের নাম শুনেছেন, অনেকেই এই প্রথম শুনছেন। রাজধানীর পূর্বাচল এলাকার কোল ঘেঁষেই তৈরি হয়েছে এই পার্ক। প্রাকৃতিক বৈচিত্র্যতা ও মনোমুগ্ধকর এই পার্কে আপনারা পেয়ে যাচ্ছেন কয়েক হাজার প্রজাতির গাছপালা, পুকুর ও বেশ কিছু স্থাপনা। প্রাকৃতিক এই পার্কে আসতে রাজধানীর কুড়িল বিশ্ব হতে সময় লাগে মাত্র 30 মিনিট। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত পানামনগর আমাদের লিস্টে রয়েছে 2 নম্বরে। 15শো শতাব্দীতে বাংলার নবাব ঈসা খাঁ তার শাসন পরিচালনার জন্য রাজধানী নির্মাণ করেন এই সোনারগাঁয়ে। প্রায় 500 বছর পরও সেই রাজধানীর ধ্বংসাবশেষ দেখা মিলে এই পানামনগরেতে। পানাম সিটিতে আরও থাকছে বাংলার তাজমহল খ্যাত এই সুদৃশ্য স্থাপনা। এর পাশাপাশি জাদুঘর, সর্দার বাড়ি, লেক ও লোকশিল্পের এক অনন্য ঐতিহ্য। ঐতিহাসিক এই পানামনগরে আসতে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সময় লাগে মাত্র 1 ঘন্টা। সমস্ত ক্যাম্পাস জুড়েই সবুজের সমারোহ, পাখির কিচিরমিচির শব্দ যেন শহরের কোলাহলকে হার মানায়। জি, বলছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কথা। আমাদের লিস্টে নাম্বার 3-তে রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। বন্ধুদের সাথে আড্ডাবাজি, ঘুরোঘুরি কিংবা প্রাকৃতিক পরিবেশে অতিথি পাখি দেখার মধ্যেই কাটিয়ে দিতে পারেন পুরোটা সময়। রাজধানীর গাবতলী থেকে মাত্র 1 ঘন্টার দূরে অবস্থিত এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেন সবুজের এক সমারোহ। নদীমাতৃক এই বাংলাদেশে দর্শনীয় স্থানে নদী থাকবে না এমনটা মেনে নেওয়া যায় না। আমাদের ভিডিওতে আজকে 4র্থ স্থানে রয়েছে পদ্মা নদীর মাওয়া ঘাট। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরে অবস্থিত এই মাওয়া ঘাটে প্রতিনিয়তই হাজার হাজার মানুষ পাড়ি জমান। পদ্মার বুকে নৌকায় করে ভ্রমণ কিংবা পদ্মার ইলিশ ভাজা, দুটারই কোনো তুলনা হয় না। পদ্মার সোনালী আঁশের ইলিশ যেমন সারা বিশ্বেই সুপরিচিত, ঠিক তেমনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিদেশি পর্যটকেরা ছুটে আসে পদ্মার এই ইলিশ ভাজা খাওয়ার জন্য। তা এখানকার রেস্টুরেন্টগুলো দেখলেই বোঝা যায়। আমাদের লিস্টে নাম্বার 5-এ রয়েছে নুহাশপল্লী। বাংলাদেশের বিশিষ্ট লেখক হুমায়ুন আহমেদ তার নিজের ছেলের নামে তার বাগান বাড়ির নাম রেখেছিলেন নুহাশপল্লী। জীবনের অধিকাংশ সময়ই এই নুহাশপল্লীতে কাটিয়েছেন হুমায়ুন আহমেদ। ঢাকা শহর থেকে মাত্র 2 ঘন্টার দূরে গাজীপুরে অবস্থিত নুহাশপল্লী। হাজারো গাছপালায় পরিবেষ্টিত ও প্রাকৃতিক লেকে পরিপূর্ণ এই নুহাশপল্লীতে আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন। ঢাকার দোহার জেলায় অবস্থিত মৈনট ঘাট আমাদের লিস্টের 6 নম্বর।
সমুদ্র উপকূলের ন্যায় বিশাল বালুময় তীর থাকার জন্য এই মৈনট ঘাটের নাম হয়েছে মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার খ্যাত এই মৈনট ঘাটে ঢাকা থেকে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে মাত্র 30 মিটার দূরে অবস্থিত পূর্বাচল 21 নম্বর সেক্টরের প্রাকৃতিক লেক আমাদের লিস্টের নাম্বার 7। প্রাকৃতিক এই লেকের চারিপাশের সবুজের সমারোহে গড়ে উঠেছে বিভিন্ন বিনোদন কেন্দ্র। এইসব বিনোদন কেন্দ্রে প্রতিদিনই হাজার হাজার মানুষ ভিড় জমায়। বন্ধুদের সাথে আড্ডা কিংবা রেস্টুরেন্টের খাবার অথবা লেকে নৌকা ভ্রমণের মধ্য দিয়ে কাটিয়ে দিতে পারেন পুরোটি সময়। ঢাকা থেকে মাত্র 30 মিনিট দূরে ঢাকা মাওয়া রোডে অবস্থিত সারিঘাট আমাদের লিস্টে 8ম স্থানে রয়েছে। আমাদের লিস্টের 9ম স্থানে রয়েছে গোলাপগ্রাম। জি হ্যাঁ, নাম শুনে যেমন মনে হচ্ছে কাজেও ঠিক তেমন। গোলাপগ্রাম গোলাপ উৎপাদনের জন্য বা গোলাপ চাষের জন্য বিখ্যাত একটি গ্রাম। রাজধানী থেকে মাত্র 1 ঘন্টার দূরে সাভার বিরুলিয়া সাদুল্লাপুরে রয়েছে এই গোলাপগ্রাম। প্রাকৃতিক বিভিন্ন প্রকার গোলাপ চাষাবাদ হয় এই গ্রামে। আমাদের ভিডিওর সর্বশেষ স্থান 300 ফিট নীলা মার্কেট। রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে শুরু হওয়া এই 300 ফিট এক্সপ্রেসওয়ে রাজধানীর সর্বপ্রথম এক্সপ্রেসওয়ে। এই 300 ফিট এক্সপ্রেসওয়ের কোল ঘেঁষেই রয়েছে নীলা মার্কেট। পূর্বে নীলা মার্কেট বিভিন্ন প্রজাতির গরম মিষ্টির জন্য বিখ্যাত হয়ে থাকলেও বর্তমানে তা একটি ভিন্ন ধরনের বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে এই নীলা মার্কেটের মূল আকর্ষণ হলো হাঁসের মাংস দিয়ে চাপড়ি। পুরোপুরি গ্রাম্য পরিবেশে মাটির চুলায় রান্না করা হয় এই হাঁসের মাংস এবং সাথে চাপড়ি ও চিতই পিঠা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো জায়গা ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং জানাবেন যে আপনি কোন জায়গাটিতে পরবর্তীতে যেতে চান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে
লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।